হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো গাইস, সকাল সকালবেলা উঠে স্নান করলাম, তারপরে পুজো দিলাম। এই যে দেখো, ঠাকুরের দর্শন করে নাও তোমরাও। আর আমার হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে, তো আমার হাজব্যান্ড উঠলে পরে আমি বিছনাটা ঠিক করব। তো এখন আমি ব্রেকফাস্ট করব। আর সকালবেলা আমি ভাতই খাই, আমার মানে দুপুরে ভাত না খেলেও হবে, বাট সকাল আমার খেতেই হবে। তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর কেরালা ভাজা আমি এত বেশি ভালো পাই না দেখে একটু নিয়েছি। আর এইদিকে দেখো, বনু খাচ্ছে দুধ আর মুড়ি। আর গাইস, ওয়ার্ড্রোপে এত কাপড়, তবে কোনখানে যাওয়ার সময় মানে একটা কিছু খুঁজে পাই না, একটা পেলে আরেকটা পাই না, এরকম হয়ে যায়। আর কি পরবো সেটাই বুঝতে পারি না। তারপরে লাস্টে এই যে এই প্যান্ট আর এই জ্যাকেটটা পরলাম। তো গাইস, ফাইনালি আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলো আর ব্রেকফাস্ট করতে গেছে এখন। তো আমি রুমটা ভালো করে গুছিয়ে নিলাম, এখন বেরোবো। তো গাইস, প্রথমেই আমরা আসলাম জেল রোড পূজা মণ্ডপে, এখানে ঠাকুরকে প্রণাম করলাম। আর গাইস, এই রোডটার কি অবস্থা তোমরাই দেখো। মানে আমি ফেসবুকে দেখেছি যে এই রোডটার মানে ফটোস ভিডিওস অনেকেই পোস্ট করছে, বাট তবুও কোনো কিছু মানে লাভ হচ্ছে না। রোডটার অবস্থা দেখো, তারপরেও এদিকেই গাড়ি যাচ্ছে দেখো। আর আজকে আমরা আবার আসলাম ডিএমএইচও অফিসে। অ্যাকচুয়ালি আমার বার্থ সার্টিফিকেটে কিছু মিস্টেক আছিল, সেটা ঠিক করার জন্য। আর গাইস, আজকের ওয়েদার তো ভীষণই খারাপ, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে আসবে। তবে বৃষ্টি আসার আগে আমরা ঘরে চলে গেলেই ভালো, নাহলে ভিজতে হবে। আর গাইস, যেটার ভয় ছিল সেটাই হলো, বৃষ্টি চলে আসছে, তখন তাড়াতাড়ি ঘরে যাচ্ছি। আর ঘরে আসার পর দেখি মা গরম গরম লুচি বানিয়েছে, তার সাথে আছে সেবাই। তো চলো এখন খেয়ে নেব। আর গাইস, ওদের অবস্থা দেখো, একজন আরেকজনের কান্দে উঠে বসে বসে যাচ্ছে। मेरे को भी उठाओ। দেখাবো, ঠিক আছে। তুমি কি 2 বছরের বাচ্চার বয়স নি क्या? তো কি হচ্ছে, ও দেখেছে উঠিয়েছে ওকে। ওটা হয়ে গেছে, কি বলবো, ছাপড়ি পাবলিক। ওদের কোনো সে লজ্জা বলতে কিছু নেই। এখানে কি প্রোগ্রাম চলছে? গেট সাজিয়েছে? নাইকা, ও দ্য সোল স্টোরও খুলে দিয়েছে দেখি। কি স্টোর খুলছে? তো গাইস, এখন আমরা যাচ্ছি বড় বাজারে। আর বড় বাজারে এর আগে আমি যাইনি, তবে কিনারে গেছি, মানে তাও বড় বাজারে ঢুকিনি। তো আজকে যাব। আর শনি মন্দির ক্রস করে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু দর্শন করাই আর প্রণাম করে যাই। তো চলো, বড় বাজারে চলে আসলাম। এখন আমি চিনি না। আর বড় বাজারে নাকি শুনেছি অনেকগুলো গলি আছে, মানে অনেক দিকেই যাওয়া যায়। তো ওখানে আমার ভয় করছে, আমি কোনখানে হেরে না যাই, আমি ফার্স্ট টাইম এসেছি তাই। তাই বারবার দেখছি আমার হাজব্যান্ড আছে নাকি আশেপাশে। তো গাইস, এখানে এসে দেখছি বেশ সব কিছুই পাওয়া যায়, যেরকমটা শুনেছিলাম সেরকমটাই। তবে মানে রাস্তাটা অনেক কাদা কাদা টাইপ, তাই ভাল লাগছে না। আমার হাজব্যান্ডকে বলছি চলো চলো, হয়েছে আজকের জন্য অতটুকুই ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি শিলংয়ের সব রাস্তাই এক্সপ্লোর করতে চাই আর সব রাস্তাই চিনতে চাই। যেই জায়গায় থাকি সেই জায়গার রাস্তা চিনে রাখা তো ভালোই, বলো। তো গাইস, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন ঘরে চলে যাব তাড়াতাড়ি, কেন কি সন্ধ্যাবেলা টিউশন পড়াই আমি। তো এই যে আমার স্টুডেন্টরা বসে লিখছে। তো চলো, পরে ভিডিওটা আবার কন্টিনিউ করব। আর বনুর বুকসগুলো কভার করার বাকি ছিল, সেগুলো কভার করে কিছুটা ঢুকালাম, আর কিছুটা আরও বাকি আছে, পরে করব। আর মা এখন গেছে বনুর জন্য বুকস কিনতে, আর আমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসবে আসার সময়, মা বলল। তো চলো, এখন জল এসছে, আমি জল ভরবো। তো গাইস দেখো, মা বনুর জন্য কি সুন্দর নেম প্লেট কিনে নিয়ে আসলো, আর আমাদের জন্য অনেক কিছু খাবারও নিয়ে এসেছে। পাপ্পা ওইদিকে চলে এসেছে। আর এখন আমরা খাচ্ছি মাখানা। কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এখন বনুর বুকস আরও কিছুটা কভার করার বাকি আছে, সেগুলো কভার করব। তো গাইস, ফাইনালি সব বুকস কভার করা কমপ্লিট। তো চলো এখন ভাত খেয়ে নেব, আমার কোমর ব্যথা হয়ে গেছে বুকস কভার করতে করতে। তো ভাত টাত খেয়ে রেস্ট করব।
আর গাইস এই যে মানুষটাকে দেখো কিভাবে টিভি দেখছে, পারলে টিভির ভিতরেই ঢুকে যাবে। তো চলো আজকের ব্লগটাকেও আমি বেশি লম্বা করছি না, ব্লগটাকে এখানেই এন্ড করছি। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।